हाय फ्रेंड्स, गुड आफ्टरनून। आज के डेस्टिनेशन ड्रीमार्स उइथ देवांशीते आमरा आज के एसेছি चंदननगर स्टैंड। तो चंदननगर स्टैंड तुम्हारे अनेकेरই परिचित खूब फेमास जैगा। एखाने जगद्धात्री पूजोर जोन्नो फेमास प्लस एक हिस्टोरिकल प्लेस। तो आज के संगे थाको, एक फटोशूटर जोन्नो एसेছি चंदननगर स्टैंडे। तो এইটা হচ্ছে স্ট্যান্ড এরিয়া যেখানে এখন আমি আছি। তো তোমাদের সাথে পুরোটাই শেয়ার করছি, দেখতে থাকো। তো গাইজ, এই হচ্ছে চন্দননগর স্ট্যান্ড, দেখতে পাচ্ছেন। এটা পুরোটাই হচ্ছে চন্দননগর স্ট্যান্ড। আজকে যে কাজের জন্য এসেছিলাম সেই কাজটা ডান, ফটোশ্যুট করলাম। তো এখন বাড়ি ফিরছি। তো তোমাদের সাথে স্ট্যান্ডটা বলেছিলাম শেয়ার করব। তো এই হচ্ছে স্ট্যান্ডের ভিউ, দেখো গঙ্গা দেখা যাচ্ছে। দেখো, এটা হচ্ছে ফেমাস জায়গা, যেটা হচ্ছে চন্দননগর স্ট্যান্ড। আমাদের ফেমাস জায়গা চন্দননগরের, হিস্টোরিক্যাল প্লেস, খুব ফেমাস জায়গা। এখানে সবাই সন্ধ্যেবেলা আড্ডা মারে, নিজেদের মতো টাইম কাটায়। এটা দেখো রবীন্দ্র ভবন, এটা রবীন্দ্র ভবন। এখানে রবীন্দ্রনাথের পাতাল ঘর আছে, যেখানে রবীন্দ্রনাথ নিজের একটা পাতাল ঘর মতন, একটা বাড়ির মতন করেছিলেন।
এখানে এসে টাইম কাটাতেন আমাদের কবিগুরু। তো এই স্ট্যান্ডেই এই পাতাল ঘরটা আছে, পাতাল বাড়িটা। তো এখন বাড়ি যাচ্ছি। তো স্ট্যান্ডের সন্ধেবেলার দৃশ্যটাই তোমাদের সাথে শেয়ার করছি এখন, যেটা খুবই সুন্দর। তোমাদের যাদের এখানে বাড়ি কাছাকাছি চন্দননগরের দিকে বাড়ি, তোমরা তো জানবেই। যাদের চন্দননগরে বাড়ি নয় তারাও একটুখানি এসে এই জায়গাটাকে ফিল করে। খুব ভালো লাগবে, খুব ভালো লাগবে। যদি কেউ কাপল থাকো বা হাজব্যান্ড গার্লফ্রেন্ড থাকো বা হাজব্যান্ড ওয়াইফ থাকো, বা সবসময় তো কাপলদের কথা বলা যায় না, এজেড কাপলও থাকে আমাদের বাবা মারা, তারাও এসে এই জায়গাটা এনজয় করতে পারেন। খুব সুন্দর জায়গা, খুব সুন্দর প্লেস। মনের টাইম আর কি, মন খারাপ থাকলেও খুশি থাকার জন্য এই জায়গায় আসতে হয়। গঙ্গার হাওয়াও আছে, খুব সুন্দর পরিবেশ। তো এই ছিল আজকের ব্লগ। আমার কিছু পিক যেগুলো আজকে শ্যুটে হয়েছে সেগুলো শেয়ার করব, দেখো এই ভিডিওতেই থাকবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিতে একদম ভুলো না। তোমাদের সাপোর্ট, তোমাদের ভালোবাসাই একমাত্র আমার ভরসা, আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একমাত্র ভরসা। তো সবসময় তোমরা সঙ্গে থেকো, এভাবেই পাশে থেকো আমার। এটা দেখো, এটাও একটা ফেমাস জায়গা স্ট্যান্ডের। আমরা ছোটোবেলায় এটাকে টাইটানিক বলতাম। খুব সুন্দর জায়গা। তো যারা আমার ভিডিওটাকে ফলো করো অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, যারা নতুন কেউ দেখছো করে দিও। আর যারা ফলো করো তারা ভালোবাসা দিও। তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা থাকলেও, সঙ্গে থেকো, পাশে থেকো, এভাবে আমাকে সাপোর্ট করে যেও, আমাকে এগোতে সাহায্য করো। তো চলো আজকের মতন এইটুকুই। ভিডিওটা কীরকম লাগলো জানিও, ভালো লাগলে একটু কমেন্ট করে দিও। আর কে কোথা থেকে দেখছো একটু জানিও, কে কোথা থেকে ভিডিওটা দেখছো একটুখানি জানিও। কার কোথায় বাড়ি একটু জানিও। কেউ যদি চন্দননগরে থাকে সেটাও জানিও। তো চলো আজকের মতো এটাই। তোমাদের চার্চটাও দেখিয়ে দিই চন্দননগরে। এটা হচ্ছে চন্দননগরের চার্চ, যেটা দেখাচ্ছি এখন। দেখো, এখান থেকে দেখাতে পারছি না, দাঁড়াও সামনে গিয়ে দেখাচ্ছি। এখান থেকে দেখানো যাচ্ছে না, সামনে গিয়ে দেখাচ্ছি চন্দননগর চার্চ তোমাদের। এটাও হচ্ছে হিস্টোরিক্যাল ফ্রেঞ্চরা যখন এসেছিলেন আমাদের এখানে স্বাধীনতার আগে, তখনকার ঐতিহ্য, তখন এসব বানিয়ে গেছেন। তো সেটাই আছে এখনও। আমি স্পেশালি ছোটোবেলায় এই চন্দননগরেই স্কুল, আমার স্কুলিং চন্দননগর, সেন্ট অ্যান্টনিতে পড়েছি। এই চন্দননগরেই আমার স্কুল। এই চার্চে আসা, মিশনারি স্কুলে পড়া, সব কিছুই চন্দননগরের সাথে আমি যুক্ত। আমার বাড়ি ভদ্রেশ্বর, বাট আমি চন্দননগরের সাথে এভাবেই যুক্ত। তো এই জায়গাটা আমার কাছে অনেকটা স্পেশাল। এটা হচ্ছে চন্দননগর চার্চ। দেখাচ্ছি তোমাদের আরো ভালো করে, দাঁড়াও। এই হচ্ছে চন্দননগর চার্চ। দেখো বন্ধুরা, এই সেই জায়গা যেখানে ক্রিসমাসে খুব সুন্দর করে সাজানো হয় চন্দননগর চার্চ। অসাধারণ লাগে লাইটিংয়ে।
সেই ফরাসি আমলের চার্চ, এটা চন্দননগরের ঐতিহ্য। আর ওই দূরে আমার স্কুল, জানি না দেখতে পাচ্ছ কি না, ওই হলুদ কালারের যেটা আছে সেন্ট অ্যান্টনি, ওই স্কুলেই আমি পড়েছি। তো এখন বাড়ি ফিরছি। তো ভালোবাসা দিও, সঙ্গে থেকো। চলো আজকের মতো এটুকুই, টাটা সবাইকে।